মুজাররদ মানে হচ্ছে অতিরিক্ত না হওয়া। মুজাররদ মানে অতিরিক্ত না হওয়া। ৩ ই হওয়া। সুলাসি মানে হচ্ছে ৩ টাই হওয়া। ৩ এর মধ্যে অতিরিক্ত কোনো কিছু না হওয়া। তো মাদ্দার হরফ মানে মূল হরফ ৩ টা এটাকে বলে সুলাসি। আচ্ছা, আর মাদ্দার হরফ ৪ টা হইলে বলে রুবাই। তো আমাদের কথা হচ্ছে ৩ নিয়া তো সুলাসি আমরা চিনতে পারলাম। আচ্ছা। তো মাদ্দার হরফের অতিরিক্ত না হলে তাকে বলে মুজাররদ। মানে মাদ্দার হরফ ৩ টা, ওই ৩ টাই হবে, ৩ টার অতিরিক্ত কোনো কিছু হবে না। এটাকেই বলা হচ্ছে সুলাসি মুজাররদ। এতটুকু হইলেই হইছে আমাদের। আচ্ছা। তো সুলাসি মুজাররদ প্যাটার্ন ৬ টি। প্যাটার্ন কোনগুলো? এই যে ফাআলা, ইয়াফআলু যেটা আপনারা পড়ে আসছেন ওইটাকে বলে প্যাটার্ন। হ্যাঁ? ফাআলা, ফাআলা, ফাআলু। তো সুলাসি মুজাররদ মানে মাদ্দার হরফ ৩ টা আর মুজাররদ মানে ৩ টার অতিরিক্ত না হওয়া। এটার প্যাটার্ন টোটাল ৬ টা। শুধুমাত্র আইন কালিমা পরিবর্তন হবে। এই যে প্যাটার্ন ৬ টা, ৬ টা প্যাটার্ন এভাবে হবে যে আইন কালিমা পরিবর্তন হওয়ার মাধ্যমে। আইন কালিমা কিভাবে পরিবর্তন হওয়ার মাধ্যমে? আইন কালিমার হরকত পরিবর্তন হওয়ার মাধ্যমে সুলাসি মুজাররদের প্যাটার্ন ৬ টি হবে। সুলাসি মুজাররদ এর প্যাটার্ন ৬ টি। শুধুমাত্র আইন কালিমার হরকত পরিবর্তন হয়। শুধুমাত্র আইন কালিমার হরকত পরিবর্তন হয়। এটা কিরকম? চলুন একটু আমরা দেখি তাহলে এটা কিরকম। তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আচ্ছা। হুম, আচ্ছা চলেন পড়ি। এটা এইখানে কেন? এটাই বুঝতেছিলাম না। আচ্ছা এটা এইখানে ধইরা পরে মাঝখানে দিলে আচ্ছা পড়ে। তাহলে সুলাসি মুজাররদ প্যাটার্ন ৬ টি। শুধুমাত্র আইন কালিমা পরিবর্তন হয়। যেমন একটা প্যাটার্নের নাম হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরু। একটা প্যাটার্নের নাম বাবে দরবা ইয়াদরিবু। একটা প্যাটার্নের নাম সামিআ ইসমাউ। একটা প্যাটার্নের নাম ফাতাহ ইফতাহু। একটা প্যাটার্নের নাম কারুমা ইয়াকরু। একটা প্যাটার্নের নাম হাসিবা ইয়াহসিবু। এরকম ৬ টা প্যাটার্ন। তো বাবে নাসরা ইয়ানসুরু মাযির আইন কালিমা জবর, মুযারি আইন কালিমা পেশ। মাযির আইন কালিমা জবর, মুযারি আইন কালিমা পেশ। একসাথে হইতে হবে। অর্থাৎ একটা শব্দের মাযির আইন কালিমা জবর এবং মুযারি আইন কালিমা যদি পেশ হয় তাহলেই শব্দটা হবে বাবে নাসর। নয়তো জবর অনেকগুলা ভাবেই হয়। বাবে দরবাতে হয়, হ্যাঁ, ফাতাহাতে হয় জবর। তো শুধু জবর থাকলেই হবে না। পাশাপাশি তার মুজরেতে কি হচ্ছে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এভাবে হচ্ছে আপনার টোটাল বাব ৬ টি। টোটাল এভাবে বাব হচ্ছে ৬ টি। আচ্ছা, এভাবে টোটাল বাব হচ্ছে ৬ টি। জি। তো ৬ টি বাব আমরা দেখলাম মোটামুটি। এগুলো আমাদের ৬ টা এই মুহূর্তে এইভাবে দরকার নাই। কিন্তু আমরা একটা, একটা করে বাব পড়ব। বাবের নাসর অংশটা এখন আমরা পড়ব। কি পড়ব? মাউতির আইন কালিমা জবর, মুদরা আইন কালিমা পেশ। বাব নাসর, নাসর মাউতির আইন কালিমা জবর, নাসর, নাসর, নাসরু এভাবে পড়তে পারি। ইয়াংসুরু আইন কালিমা পেশ। মুদরে এটা মুদরের মধ্যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমা কোনটা? নুনটা ফা কালিমা, সদটা হচ্ছে আইন কালিমা, রটা হচ্ছে লাম কালিমা। আচ্ছা। হ্যাঁ, আর ইয়াটা কি? ইয়াটা হচ্ছে আলামাতুল মুযরে। এটা আমরা পড়েছিলাম। ঠিক আছে? তো মাউযির আইন কালিমাত জবর। মাউযির আইন কালিমা কোনটা? সদ, সদের দবর। মাউযির আইন কালিমা জবর। মুযার আইন কালিমা কোনটা? এটা মুযার আইন কালিমা। মুযার আইন কালিমা পেশ। আচ্ছা। তো এখন আপনি বলবেন যে একটা শব্দ আমার সামনে আসলো, হ্যাঁ? তো এই শব্দটা আসলে আমি কিভাবে বুঝবো যে এটা এই ৬ টার কোনটার মধ্যে আসে? যেমন কথার কথা মনে করেন যে আল কিরাআতু পড়া। তো এই আল কিরাআতু এটা কি ভাবে নাসর, ভাবে দরবা, ভাবে সামিআ, ফাতাহা, কারুমা, হাসিবা। আল কিরাআতু শব্দটা কোন বাব থেকে? এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি প্রশ্ন করতেই পারেন। এজন্য আপনাকে উত্তর দেয়া হচ্ছে ৩ হরফের মাজদার গুলো। যত মাজদার থাকবে, মাদ্দার হরফ ৩ টার যত মাজদার থাকবে এবং এটা কোন ভাব থেকে ব্যবহার হচ্ছে এটা আপনি যখন জানতে চাইবেন, তখন এটা জানার জন্য অভিধান দেখতে হবে। এটা জানার জন্য অভিধান দেখতে হবে। যে ৩ হরফের যত মাজদার, ৩ হরফের মাজদারগুলো কোন ভাব থেকে ব্যবহার হচ্ছে এটা জানার জন্য আমাদের অভিধান দেখতে হবে। অভিধানে মাজদারের পর বাবের ১ম হরফ দেয়া থাকবে। তো আপনি একটা ফোনে এই ডিকশনারিতে অভিধানটা ডাউনলোড করতে পারেন। আমি আপনাকে লিংক দিয়ে দিব। তো সেটা ডাউনলোড আছে তো করার পর এটা? আছে আপনার কাছে। আচ্ছা, আপনি যেকোনো একটা হুম, ওয়ার্ড আপনি লিখে দিন। লিখবেন। ৩ টা ১ম ৩ টা ওয়ার্ড লিখবেন। যেমন জিম, লাম, সিন লিখলেন তখন আসবে জালাসা। অর্থ চলে আসবে এরকম একদম সেম এই ফেজটাই আসবে। যে বসা, উপবেশন করা, বসে যাওয়া, বসে পড়া, আসন গ্রহণ করা, আসীন হওয়া। তো তখন ব্র্যাকেটের মধ্যে দেখবেন যে এরকম করে দদ দেয়া আছে।
জালাসা দদ দেয়া, তখন আপনি বুঝবেন যে এইটা জালাসা দদ দেয়া মানে হচ্ছে ভাবের প্রথম হরফ দেয়া। যে ভাবের প্রথম হরফ দেয়া কোনটা, যে দরবা, তার মানে হচ্ছে এইটা, তার মানে হলো জালাসা বললাম, পরে যে মুজরটা বলবো, মুজরটার ইয়াজ লুসু বলা যাবে না, বলতে হবে কি ইয়াজে লিসু। তারপরে আবার অনুরূপ, যে আপনি যখন নাকি খ র জিম লিখলেন, খরজা, তখন এরকম ভাবে অর্থ দিয়ে দিবে আপনাকে, বের হওয়া, নির্গত হওয়া, নিষ্কাশিত হওয়া, নিঃসৃত হওয়া, বাইরে যাওয়া, হ্যাঁ, বেরিয়ে যাওয়া, বেরিয়ে পড়া, চলে যাওয়া। আচ্ছা, তো তখন এই ব্র্যাকেটের মধ্যে নুন দেয়া, তখন আপনি এটাকে আর জালাসে ইয়াজি লিসু যেরকম বলেছিলেন খরজে ইয়াখ রিজু বলতে পারবেন না, তখন আপনাকে কি বলতে হবে, তখন আপনাকে বলতে হবে খরজা ইয়াখ রুজু। তো এরকম ভাবে আমি তো আপনাদেরকে কিছু বাবের অধীনে মাসদারগুলো যুক্ত করেই দিয়েছি। যেমন হচ্ছে যে আপনি নাসর পড়তে চাচ্ছেন, নাসর মাসদারগুলো আমি এখানে আপনাকে যুক্ত করেই দিয়েছি। আপনাকে এখানে আমি নাসরর মাসদারগুলো যুক্ত করেই দিয়েছি। তো আপনার এটার জন্য সহজ হচ্ছে। তাহলে ওই ব্যাপারটা আপনি প্রয়োগ করবেন কখন? যখন নাকি আপনি একটা শব্দ ধরতেই পারতেছেন না তারকু, তখন আপনি লিখবেন তা, র, কাফ, আপনার ফোনে লিখবেন। তখন আপনাকে ব্র্যাকেটে ওরকম দেখিয়ে দিবে যে এটা নুন, তাহলে নাসর তারকায়াত রুকু হবে। এভাবে তখন আপনি কি করতে পারবেন? ক্লিয়ার করতে পারবেন। তো আপনাদের পড়া কতটুকু? আপনাদের পড়া হচ্ছে যে আগামী ক্লাসে এই নাসর ইয়াংসুরু এভাবে পড়াটা দিবেন আমাকে। বাব নাসর ইয়াংসুরু, আন নাসরু সাহায্য করা। তখন আপনি শুধু মুজারেটা বলবেন। ইয়াংসুরু সে সাহায্য করে, করছে, করবে। ইয়াংসুরনে তারা দুজন সাহায্য করে, করছে, করবে। ইয়াংসুরুনা তারা সকলেই সাহায্য করে, করছে, করবে। তাংসুরু তুমি একজন সে একজন মহিলা সাহায্য করে, করছে, করবে। তাংসুরানে তারা দুজন মহিলা সাহায্য করে, করছে, করবে। ইয়াংসুরনা তারা সকল মহিলা সাহায্য করে, করছে, করবে। এভাবে আপনি আমাকে ভয়েস পাঠাবেন। তারপরে আপনি এটা দিয়ে পড়তেছেন আর শুকরিয়া জ্ঞাপন করা। তো এটা দিয়ে আপনি ভয়েস পাঠানোর আগে এইটা আমাকে বলবেন, বাব নাসর ইয়াংসুরু, শাকার ইয়াশকুরু। তারপরে আপনি বলবেন ইয়াশকুরু সে একজন পুরুষ, শুকরিয়া জ্ঞাপন করে, করছে, করবে। ইয়াশকুরনে আল কিতাবাতু দিয়ে দিবেন আপনি ভয়েস, তখন আপনি এভাবে বলবেন আল কিতাবাতু লেখা, বাব নাসর ইয়াংসুরু। আল কিতাবাতু থেকে আমরা কি নিব আপু বলেন তো? কাতাবা। কাতাবা, কারেক্ট। কারণ মাদ্দার হরফ আর গোলতা এটাকে কখনো আমরা মানে মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া এগুলো এবং লাস্টে যে অতিরিক্ত গোলতা এগুলোকে কখনো আমরা মাদ্দার হরফ, মূল হরফ ধরবো না, কাতাবা নিব। তখন আমরা বলবো আল কিতাবাতু লেখা, বাব নাসরা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবু, ইয়াকতুবান, ইয়াকতুবুন, এভাবে আমরা ভয়েস দিব। তো এগুলো আপনারা কি করবেন, যে শব্দার্থগুলো সুন্দর করে পড়ে, পড়ে ভয়েস দিবেন। আচ্ছা, তারপরে এখানে গেলে হচ্ছে যে মজার বিষয়, যে আপনি এই শব্দ অর্থগুলো দিয়ে আপনি খালি কোরআনের থেকে আয়াত পড়বেন। অনেকগুলো আয়াত এখানে যুক্ত করা হইছে। এই ক্লাসে আপনি নেক্সট একটা ক্লাস করবেন ইনশাআল্লাহ। ভয়েস তো দিতেই থাকবেন, পাশাপাশি ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। আর এইগুলো দিয়ে নানান রকম প্যাটার্ন দিয়ে নানানভাবে কোরআনের মধ্যে আসছে, সেগুলো আমরা আগামী ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ চর্চা করব। আমি বুধবার আমার নাইট ডিউটি আছে, আমি বুধবার ক্লাস করতে পারবো না। কবে পারবেন সেটা বলিয়েন, ইনশাআল্লাহ আমরা তখন নেক্সট ইয়ে ভাবতেছি, নেক্সট ইয়েতে, যাব। নেক্সট নেক্সট মানে নেক্সট মানডে, তাহলে 1 উইক পর ইনশাআল্লাহ, তাই তো? হুম। তাহলে এই 1 উইকে আপনার কাজ হচ্ছে যে আপনি এই উদাহরণগুলো পাশাপাশি দেখবেন পার্ট টাইমে। আপনি যখন সময় পাবেন তখন এই উদাহরণগুলোর উপর একটু চোখ বুলাবেন। এখানে যদি কোনো হুম, ওয়ার্ড আপনার কাছে মনে হয় নতুন, এটা একটু মিনিং গুলো দেখে নিবেন। অর্থ দেয়া আছে যে কারণে হুম। কঠিন মনে হবে না। ধরে ফেলতে পারবেন যে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে বা কি বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ? তো এইজন্য আপনার কাজ হচ্ছে হলো যে আপনি একটু কষ্ট করে এই শব্দার্থগুলো পড়বেন এবং এগুলো দিয়ে ভয়েস দিবেন। আমার তাহলে মনে একসাথে হয় মিলে অভিধানটা ডিলিট করে দিতে, আর সাথে কোরআন ছিলেন না, কোরআনটা আছে আমার কাছে। আচ্ছা, ওই অভিধানটা অভিধানটা ও না, যদি আদু চান আরবি, অ্যারাবিক, বাংলা, না না আছে আছে, আছে না? আচ্ছা। অভিধানটা এর আছে। মধ্যে আপনি টেস্ট করতে পারেন। এটা যদি কি আপনার বাংলা হাদিস আরাবিক নাকি? কিবোর্ড থাকে তাহলে আপনি টেস্ট করতে পারেন। সিন, জিম, দাল লিখলেন। না, আমার তো অ্যারাবিক কিবোর্ড নাই। আচ্ছা, আচ্ছা। মানে এখন আমার কাছে মনে হয় না ওটা প্রয়োজন তো আছে। সার্চ এখন দেওয়া থাকে। প্রয়োজন নেই। তবে যদি আপনি হুম, ইনস্টল করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব বা দেখাই দিব না কিভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে।